তোমাদের বয়সী কেউ মারা যায়? হ্যাঁ, কম বয়সী কারো মৃত্যু হয়, তো সে কোথায় যায়? তো তার যে তওবার তো সুযোগ মিলল না। 18 বছরের ছেলেটা যদি মরে যায়, সে তো গতকাল উলঙ্গ ছবি দেখছে, আজ অ্যাক্সিডেন্টে মরে গেছে, সে তো তওবা করারও সুযোগ পেল না। সে তো জানেও না তওবা কি। ও তো ভাবছিল পরে ভালো হয়ে যাবে, ভালো হইবার তো সুযোগ পাইল না। ও তো ভাবছিল পরে ভালো হয়ে যাবে, কিন্তু মৃত্যু এসে যে তারা থামাই দিছে। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল বারই ওয়া কলবি, আল্লাহ তাআলা বলছে, হে বান্দা মনে রেখো তোমার অন্তরের ইচ্ছা আর আমি আল্লাহর ফয়সালা, অসংখ্য বেলায় অসংখ্য ক্ষেত্রে বান্দার ইচ্ছা, তোমার দিলের কল্পনা আর আমার ফয়সালা ভিন্ন হবে। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু, আল্লাহর ফয়সালা মাঝখান দিয়া বিপরীত করে দিবে, বিপরীত করে দিবে। তুমি তো ভাবছিলা আগামী 2-4 বছরের ভিতরে ভালো হয়ে যাবা, মালিক তো সিদ্ধান্ত নিয়ে রাখছে আগামী 6 মাসের ভিতরে তোমারে কবরে নিয়ে নেবে। তুমি তো ভাবছিলা 2 বছর পরে রিটায়ার্ডের পরে হজ করবা, আল্লাহ তো ফয়সালা নিয়ে রাখছে চাকরি থাকা অবস্থায় কবরে নেবে। তাহলে কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাতা'লামুনা মান হুয়া ফি যালালিম মুবিন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন আমরা ঈমানদার, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরেই ভরসা রাখছি। আজ না হোক কাল তোমরা আমরা সবাই দেখতে পারবা হেদায়েতের উপরে ছিল কে আর গুমরাহি আর ভুলের উপরে ছিল কে। ভুলের উপরে ছিল। তোমরা যারা নামাজ পড়ো না আব্বা, তোমরাও টের পাইবা ইনশাআল্লাহ যে তোমরা ভুল করেছো না ঠিক করেছো। আমরাও আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আশাবাদী আমরা আমাদের সেজদার বিনিময় পাবো, আমাদের চোখ হেফাজতের বিনিময় পাবো আমরা। কষ্ট করে আমরাও কোরআন শরীফ শিখছি, আমরাও মাদ্রাসায় পড়তে গিয়ে কষ্ট হয়েছে। আমার ভাতের প্লেটের সামনে চোখের পানি পড়ছে একটু ভালো তরকারির জন্য, ভালো তরকারির জন্য। একটা ডিম ভাজিয়া দিছে, ডিমটার মধ্যে নুন আসিল না। সকাল 8টা বাজে মাদ্রাসায় গেছি, মাগরিবের নামাজের আগে আইসা সারাদিনের এক বেলা ভাতে শুধু এক প্লেটে নির্ধারিত লজিং বাড়ি ভাত, আর ওই ভাতের সাথেই একটা তরকারি কোনা দিয়া 2 তরকারি দিছে। এটা আর কোনো আইটেমও নাই, আর অতিরিক্ত আরেকটু নেওয়ার মতো ব্যবস্থাও নাই, এতটুকুই তরকারি। ওইটাই লজিক ঘরে কাঁচারি ঘরে রাখা গেছে। তারা তো খাইয়েই ফেলছে দুপুরবেলা, তারা কি আর আমার জন্য অতিরিক্ত রাখছে কিছু? তাহলে এতটুকুই খানা, তাহলে আমরাও তো কষ্ট সইছি। অচিরেই দেখবেন ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। কবি বলেন, হে আরোহী, অল্প সময় পরে, এখন হয়তো বালু বেশি, ঝড়, বালু উঠতেছে রাস্তায়, হয়তো বোঝা যাচ্ছে না। বালু সরে গেলেই দেখা যাবে পায়ের নিচে তোমার ঘোড়া নাকি গাধা। অচিরেই টের পাইবা তুমি কি ঘোড়ার উপরে লাফাইছিলা নাকি গাধার উপরে লাফাইছিলা। এই ছোট্ট যৌবন অল্প কয়েক মাসের, কয়েক বছরের, খুব দ্রুতই ফুরায় যাবে। তুমি তখন বুঝবা হায় পেছনের জিন্দিগির কোনো অর্জন আছে না নাই। একদিন দেখবা কত রাত শেষ হইছে, কত দিন শেষ হইছে, কত মাস, কত সপ্তাহ, কত বছর জীবন থেকে হারায় গেছে। কিন্তু না দুনিয়ার কোনো উপার্জন আছে, না আখিরাতের কোনো উপার্জন আছে। বুঝতে শিখো আব্বা, তুমি সব বুঝো, তুমি বুঝো বাবা, নাহলে তুমি ফাঁকি দাও কেমন? না বুঝদিনি, তুমি তো বুঝো নারী দেখতে হলে আড়াল করতে হবে, তুমি তো বুঝো উলঙ্গ ছবি দেখতে হলে লোকচক্ষু থেকে আড়াল করতে হবে, তুমি তো বুঝো যে মোবাইলের অতিরিক্ত টাকার ব্যবস্থা করতে হলে মিথ্যা বলতে হবে। নাহলে তুমি মিথ্যা বলো কেন? তুমি তো বুঝো, তুমি তো সমস্ত বাটপারি সিটারি বুঝো। ধোঁকা, প্রতারণা, অসভ্যতা, অশ্লীলতা, নোংরামি, এটা তো বুঝো ভাই। তাহলে তুমি অবুঝ,
অনেক মা বাপ বলে বাচ্চা মানুষ অবুঝ। মিথ্যুক মিয়া, আপনি অবুঝ মিয়া। ও সব বুঝে, ও নারী বুঝে, ও ভালোবাসা বুঝে, ও প্রেম বুঝে, ও জিনা বুঝে, ও বেবিচার বুঝে, ও অসভ্যতা বুঝে, ও নোংরামি বুঝে, ও নিকৃষ্ট কুত্তার চাইতে জঘন্য পাপ করতে জানে। আর অসভ্য বেওকুফ মা বাপ বলে ওই ছোট মানুষ অবুঝ। অবুঝ দোনোটাই, ওইটাও আপনার পাপী, মূলত ওইটারও অভ্যাস খারাপ। এই জন্য ইমানদার মা বাপ এটা মেনে নিতে পারে, ওই মা বাপও গাফেল। ওরাও দুনিয়া লুভি, ওরাও সম্পদ লুভি। ওদের হিসাব হইল আল্লাহ খুদা আখেরাত পরকাল মূল বিষয় না, মূল বিষয় হলো পয়সা রোজগার। সন্তানকে দিয়ে কেমনে রোজগার করবে, পয়সা রোজগার করবে কেমনে, দেশে রেখা পারি আর বিদেশে ফাটাইয়া পারি। টাকার দরকার, টাকা সত্য না মিথ্যা, হালাল না হারাম, টাকার দরকার। টাকা হইলেই চলবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চলো ভাই, বৃষ্টি মুখর পরিবেশ, এরপরেও আলহামদুলিল্লাহ এটুকু জায়গা মিলাইছে, আল্লাহর কথা বলা হয়েছে। কোনো কিছুই সম্ভাবনার প্রত্যেকটা ব্যবস্থাপনা, প্রতিটা সুযোগ কাজে লাগানো উচিত। সেটা যেখানেই হোক, হলরুম হোক আর কমিউনিটি সেন্টার হোক, মসজিদ হোক আর মাদ্রাসা হোক, মাঠ হোক আর ঘর হোক, যেখানেই আল্লাহর কথা বলার সুযোগ মিলে বলা উচিত, বলা উচিত। আখিরাত দরকার, পরিবেশ সবটাই পরিবেশ। আল্লাহর কথা সব জায়গায় বলা যায়, সব মুহূর্তেই বলা যায়, দুপুরেও রাতেও সকালেও সর্বাবস্থায়। এজন্য যে কয়জন ছেলে আসছো বাবা, অনুরোধ করলাম আব্বা চরিত্রহীন হইও না, নষ্ট হইও না, এমন সুন্দর হায়াত শেষ করে দিও না। নারীর চাহিদা মিলে যাবে, একজন নারী তো দরকার, সেটা বিবাহের মাধ্যমে খুব অল্প সময়ে মিলে যাবে। আল্লাহকে ছেড়ে দিলে জীবনের মূল্য থাকে না, মানুষ আর মানুষ থাকে না, নামাজ ভুলে গেলে মানুষ থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আখিরাতের জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। দুনিয়া আল্লাহ এমনিই দিচ্ছে, এখানে হিউজ পরিমাণ খাবার, খাদ্য, প্রয়োজনীয় জিনিস আছে, আছে, এ তোর দিয়ে রাখছেন আমাদের জন্য। খালাকতুল আশিয়া আলি আজালিকুম, আল্লাহ বলছেন তোমাদের সব জিনিস তো আমি তোমাদের জন্য বানিয়েছি। ও খালাকতুকুম লি আজালি, আর শুধু তোমাদেরকে আমি আমার জন্য বানাইছি। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে, তাম দুনিয়া আমি তোমার জন্য বানিয়েছি, শুধু তোমাকে আমার জন্য বানিয়েছি, আমার জন্য বানিয়েছি। অতএব আমরা আল্লাহর জন্য, আমরা আখিরাতের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। হে উম্মত, আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। মানুষ যেন আখিরাতের পরিচয় পরিচিত করে, দুনিয়ার পরিচয়। মানুষ যেন বলে হ্যাঁ পয়সাওয়ালা, বাড়িওয়ালা, জমিওয়ালা, সম্পদওয়ালা, বিল্ডিংওয়ালা, ধনী, এগুলো তো দুনিয়ার পরিচয়। মানুষ যেন বলে ফরহেজগার, মানুষ যেন বলে মুত্তাকি, মানুষ যেন বলে চরিত্রবান, মানুষ যেন বলে নামাজি, মানুষ যেন বলে রোজাদার, মানুষ যেন বলে দানশীল, মানুষ যেন বলে চরিত্রের হেফাজতকারী। এগুলো আখিরাতের পরিচয়। এগুলো কিসের পরিচয়? আখিরাত। যার দ্বারা আখিরাত বুঝা, নবীজি এটা বলছে কুনু আবনা আল আখিরাহ, আখিরাতের সন্তান হও, ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। আল্লাহ নবী বলছে লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কারো মৃত্যু হবে না আল্লাহ তাআলা তার জন্য দুনিয়া যেটুকু রেখেছেন ওইটা পূর্ণ না পেয়ে। খোদার কসম নবী বলছে ওয়াল্লাহি লান তামুতা, একটি প্রাণ, একটি পিঁপড়ারও মৃত্যু হবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক না পেয়ে। আল্লাহ পাক, আল্লাহ নবীটা কসম করে বলছে একটা পিঁপড়াও মরবে না, যার জন্য যার রিজিক তা মিলবে, মিলবে। রিজিক, রিজিক কাকে বলে? খুদা বাত্তারকারীরা না। এক মানুষ দুনিয়ার জীবনে আল্লাহ থেকে যা কিছু প্রাপ্ত সবটাই রিজিক। স্ত্রী রিজিক, ছেলে মেয়ের রিজিক,
আয় উপার্জন, এটাও রিজিক। এই আলো বাতাস এটাও আমাদের রিজিক। মানে আমরা দুনিয়াতে থাকাকালীন যা কিছু পাচ্ছি আল্লাহর কাছ থেকে সবই রিজিক, সবই রিজিক। আল্লাহর কাছ থেকে ছাড়া অন্য কারো কাছ থেকে পাচ্ছি এমন কিছু আসেনি, বলে না? তাইলে আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে এমনি দিচ্ছেন। নবীজি বলছেন এটা আল্লাহ পূর্ণ করবে যার জন্য যা, কিন্তু আখিরাতের জন্য নিজেকে গড়তে হবে। আমাদেরকে বানাইছেন আল্লাহ আখিরাতের জন্য। আমাদেরকে দুনিয়া আল্লাহ তাআলা সব কিছু প্রয়োজন পরিমাণ দিচ্ছে, দিবেন, দিয়েই বলছে আমি তোমাদেরকে পরীক্ষা করছি আখিরাতের জন্য। আখিরাতের কি পরীক্ষা? আখিরাতে জান্নাত দিতে চাচ্ছি, তো সেই জান্নাতের জন্য সুন্দর আমল চাচ্ছি। দুনিয়া তো এমনিই দিলাম বেটা। আরে দুনিয়া তো পাক নাফাক, পাগল ছাগল, মাথা খারাপ তার সিরা, সুস্থ অসুস্থ, হ্যাঁ, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাদ কুত্তা বিলাই শুকর জন্তু জানোয়ার সবাইরই তো দুনিয়া দিছি বেটা। কিন্তু জান্নাত একটা স্পেশাল কিছু, এটা এমনি দেব না, পরীক্ষা করে দেব। পরীক্ষা, এটা পরীক্ষা করে দেব। এটা সেজদার বিনিময়ে দেব, এটা নামাজের বিনিময়ে দেব, এটা হালাল হারাম মানার বিনিময়ে দেব, পাক নাফাক মানলে দেব, জায়েজ না জায়েজ মানলে দেব। ওটা আলাদা, ওইটা আলাদা। এটা বাত্তরকারীর লগে মিশাইও না, দুনিয়াবি বিল্ডিং এর মিশাইও না বান্দা। এগুলো তো বিল্ডিং এর মধ্যে মানুষও থাকে, বিল্ডিং এর মধ্যে কুকুরও থাকে। ইউরোপের মধ্যে কুকুর পালে না, শুকর পালে না, কি সে বিল্ডিং এ না মাটির করে? তো বলে বিল্ডিং এর মধ্যে তো কুত্তাও থাকে, শুকরও থাকে। প্রাইভেট কারের মধ্যে 1 কোটি টাকা দামের প্রাইভেট কারের মধ্যে তো কুকুরে সাথে নিয়ে যায়। বিদেশিদের অধিকাংশের কাছে কুত্তা থাকে না পোষা, তো এটা কই প্রাইভেট কারে চড়ে না, এটা বাস উঠায় দেয়। তো তাহলে দুনিয়া তো সমান, জানোয়ারও ভোগ করে। আল্লাহ তাআলা বলেন আমি আখিরাত দেব, জান্নাত দেব বান্দা। জান্নাতের একটি নিয়ামতের সামনে একবার দেখবে তো কোটি বার দুনিয়া যা দেখছে, 1 কোটি বারও কেউ যদি দুনিয়ার কোনো কিছু দেখে তার চোখ তৃপ্ত হয় না। এজন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর বাড়ি দেখার পরও যদি কাউকে জিজ্ঞেস করেন আর দেখবেন কই চলেন, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী দেখবার পরও যদি জিজ্ঞেস করেন আর দেখবানি কাউকে, হ্যাঁ দেখবো না কেন, আর কোথায় আছে দেখান। কিন্তু আল্লাহ তাআলা বলে জান্নাতের নিয়ামত এমন যেটাই একবার দেখবে খোদার কসম কুররাতে আয়ুন, চক্ষু ঠান্ডা হবে, আর দ্বিতীয় আরেকটা বান্দা চাওয়ার মানসিকতাই হবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহ তাআলা বলেন বন্ধু আমি জান্নাতি বান্দার জন্য এমন নিয়ামত লুকিয়ে রেখেছি, আড়াল করে রেখেছি। হাসরের ময়দানে বান্দার সামনে যখন জান্নাতের নিয়ামত খোলা হবে, দেখানো হবে, সাথে সাথে কুররাতি আয়ুন, চোখ ঠান্ডা হয়ে যাবে, আর দেখতে চাইবেন। এর চাইতে সুন্দর হয় না। সৌন্দর্যের চূড়ান্ত সীমা, চোখের দৃষ্টির সৌন্দর্যেরও শেষ সীমা, এরপরে আর সুন্দর হয় না, এরপরে আর সৌন্দর্য দেখতেও চাই। সেই জান্নাত দেওয়ার জন্য, আখিরাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা নিচ্ছি। এটা দুনিয়া হচ্ছে দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাত হচ্ছে দারুল জাযা, ফলাফলের ঘর, ফলাফলের ঘর। এটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছে লিয়াবলুয়াকুম। এই আজকে যে অংশটুকু পড়ছি, এই আমার মূল বক্তব্য এটাই। এখানে আমি সূরা মুলক 29 নম্বর পারা 67 নম্বর সূরা, এই সূরার প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছি। এই 5টি আয়াতের মূল কথা এইটা, লিয়াবলুয়াকুম। আল্লাহ তাআলা বলে জীবন আমি কেন দিলাম, পৃথিবী আমি কেন দিলাম, তোমারে হাত পাও চোখ নাক কান কেন দিলাম, প্রতিদিন বাঁচার মতো হায়াত তোমাকে কেন দিলাম, একটা একটা নিঃশ্বাস কেন দিলাম। আমি আল্লাহ তাআলা, আল্লাহ বলেন পরীক্ষা করার জন্য। কি করার জন্য বলেন না? লিয়াবলুয়াকুম, লিয়াবলুয়াকুম,
জীবন দিছি পরীক্ষার জন্য, ফাজলামি করার জন্য, জীবন দিছি তামসা করার জন্য, জীবন দিছি আমি আল্লাহর নাফরমানি করার জন্য। আমি দিয়েছি বান্দা পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা বলতেছে সূরা মুলক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ কোরআনুল কারীমের এই সূরাটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরাটি যে নিয়মিত পড়বে, আল্লাহ নবী বলেন শাফাআত লি সাহিবিহা হাত্তা গুফিরা লাহু, কিয়ামতের দিন এই সূরা ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার নিকট এই পরিমাণ সুপারিশ করবে। মাত্র 30 আয়াত বিশিষ্ট এই সূরাটি, আল্লাহ নবী বলেন এই সূরার সুপারিশে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। হাত্তা গুফিরা লাহু, আল্লাহ তাকে মাফ করে দিবে। এই সূরার নাম হচ্ছে সূরা মুলক। এই সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা শুরুতে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সুউচ্চ সুমহান সত্তা তিনি আল্লাহ, সমস্ত কায়নাতের একক রাজত্ব মালিকানা যার হাতে। তাহলে দুইটা কথা, এক নম্বর হচ্ছে আল্লাহ সুউচ্চ সুমহান, তাবারাকা আয় তাআলা ওয়া তাআযামা, মর্যাদা শ্রেষ্ঠত্ব। এই ক্ষেত্রে আল্লাহর চাইতে ঊর্ধ্বে কেউ হইতে পারে কেউ? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম। সবচেয়ে উঁচু সুউচ্চ সুমহান সত্তা আল্লাহ। আল্লাহ এই জন্য ভাইয়া মনে রাখতে হবে, কেউ যখন নামাজের সেজদা দেয় আলহামদুলিল্লাহ, এটা সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ সত্তার সামনে নিজেকে নুয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার মতো শ্রেষ্ঠতম সত্তার সামনে যখন তুমি সেজদায় কপাল মাটিতে লাগাইলা, তো আমি আল্লাহ আমার সবচেয়ে ঘনিষ্ঠতা, নৈকট্য, সান্নিধ্য আমি তোমাকে দান করলাম। এজন্য হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলছেন, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি, এই ছেলে, মোবাইলওয়ালা ছেলে, আব্বা ছবি তুলো না। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন, বান্দা আল্লাহর সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হয়, আল্লাহর সবচেয়ে কাছে যায় কখন? যখন সে সেজদা করে। সেজদা করে। কারণ এত বড় মহান মালিকের সামনে যখন কেউ সেজদায় মাথা নুয়ে দেয়, তখন আল্লাহ তাআলা তাকে আপন করে নেয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হাফিজাহুল্লাহ হযরত বলে, আল্লাহ তখন তার বান্দার পিঠে মাথায় সেজদা দিলে হাত বুলায় দেয়, আদর করে দেয়, আদর করে দেয়। আচ্ছা মাশাআল্লাহ, খুশি হলাম বান্দা তুমি আমাকে সেজদা করো। এই জন্য সেজদাবিহীন নাফরমানের চাইতে বড় বেয়াদব আর কেউ হয়। আমি এই জন্য সবসময় এটা বলি, কারণ সর্বশ্রেষ্ঠ সত্তা তিনি, এই কায়নাতের সর্বোচ্চ মর্যাদার অধিকারী হচ্ছেন আল্লাহ। এর চাইতে মর্যাদা কল্পনাও করা যায় না। তাহলে এত বড় মর্যাদাবান সত্তা, সর্বশ্রেষ্ঠ মালিকের সামনে যার কপাল নয় না, তার চাইতে বড় বেয়াদব আর কেউ হইতে পারে। এই জন্য যার কপালে সেজদা নাই, বাবা তোমাদের পরিষ্কার ভাষায় বললাম, তুমি এই পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম আমার নাম লিখা রাখ, আমি সিল দিয়া দিলাম তোমার জীবনের উপরে। সেজদাবিহীন বেয়াদব তুমি, আসমানের নিচে জমিনের উপরে কোন কুত্তা তোমার মতো বেয়াদব না, কোন শুকর এত বড় বেয়াদব না। তুমি মানুষের বাচ্চা হয়ে যত বড় বেয়াদব, এটা মনে যদি তুমি বুঝে থাকো। আর না বুঝলে বলো তুমি যে হুজুর আমার আমনে বেয়াদব কোন আর জিডে কোন, আমার অসভ্যতা আমি করেই যাব, অসুবিধা নাই, তুমি কাপড় খুললেই হাঁটো, অসুবিধা কি, সমস্যা কি? কার জন্য কে আটকায় থাকে নাকি? সবার জীবন সবার মতোই কি হয়ে যায়, শেষ হয়ে যায়। কে কার জন্য আটকায়? কিন্তু এটা মনে রাখতে হবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলছেন আল্লাহ সুউচ্চ সত্তা,
সর্বোচ্চ মহান মালিক তিনি। গোটা কায়নাতের রাজত্ব আল্লাহর হাতে। কার হাতে? তাহলে 7 আসমানের ঊর্ধ্বে আরশ আজিম, সর্বোচ্চ উপরে আল্লাহর পরে। তো এই আরশ আজিম থেকে 7 তবক জমিনের নিচে সবটা সত্তা, আরে সবটা সৃষ্টির মালিকানা কার হাতে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছে, আমার থেকে আড়াল হইবা কেন? আমার কায়নাত থেকে তুমি সরো। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আল্লাহ তাআলা বলেন, হে জিন আর মানুষ, নাফরমানি করছো, ঠিক আছে করো, আমার সীমানাটা ছেড়ে দাও, আমার আসমানের সীমানা ছেড়ে দাও বান্দা। হে মিথ্যাবাদী, নাফরমান, বেনামাজি, হারামখোর, নাফরমান, পাপী, মুশরিক, বেঈমান, মূর্তি পূজক, কাফের, আমার সীমানা ছেড়ে দাও, আমার সীমানা ছেড়ে। দুনিয়াতে আমরাও তো রাগ করলে বলি, অথবা আমরা রাগ করি, ভাই আপনি আমার এরিয়ার থেকে সর, তুই আরেকখানে যা বেটা, অন্যখানে গিয়ে তুই নাচ, তুই লাফা বেটা, তুই আমার ঘরের থেকে যা বাইরো। তা আল্লাহ তাআলা বলছে, হে নাফরমান, আমাকে যেহেতু তোমার পছন্দই হয় না, আমাকে যেহেতু সেজদাই দিতে মন চায় না, আমি আল্লাহকে যেহেতু তোমার ভালো লাগে না, তো বেঈমান আমার এখান থেকে সর, আমার সীমানা ছাড়, আসমান ও জমিনের সীমানা ছেড়ে দাও। তোমরা যারা নামাজ পড়ো না, ছেড়ে দাও আল্লাহর সীমানা, লজ্জা থাকলে ছাড়ো। আল্লাহ তাআলা বলে, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আরে নাফরমান, আমি শক্তি না দিলে গোটা কায়নাতের কারো ক্ষমতা নাই আমার সীমানা ছাড়ো। সম্ভব? আল্লাহর সীমানা ছাড়তে পারবেন? তাইলে বাবা নামাজ পড়ো না কেন? নামাজ পড়ো না কেন? ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আল্লাহ তার সমস্ত সৃষ্টির উপরে সমান ক্ষমতাবান, পূর্ণ ক্ষমতা। আমাদের সকলের উপরে আল্লাহ তাআলা পূর্ণ ক্ষমতাবান, কথা বলে না? তাইলে আল্লাহ তাআলা চাইলে, কোরআনুল কারীমে আছে, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাহ। আল্লাহ বলছে, শোনো বান্দা, বিশ্বাস করো, তোমাদের পাপের কারণে যদি আমি দুনিয়াতেই নগদ ধরতাম, তাহলে আমি আল্লাহ বললাম, একটি পাপের যদি আমি একবার পূর্ণ যে শাস্তিটা যদি দিয়ে থাকি, দেই আমার ফেরেশতার মাধ্যমে, তাহলে আমার জমিনে আর কোনোদিন পিঠ সোজা করে তুমি আর কোনোদিন হাঁটতে পারবে। এক ওয়াক্ত নামাজের বিনিময়ে যেটুকু শাস্তি ছেড়ে দেওয়ার কারণে ফেরেশতা যদি শুধু ওইটার শাস্তি তোমার একবার দেয়, আর কোনোদিন, আল্লাহ বলেন, আমার একটি নাফরমানি করে আমি যদি একটি পাপের শাস্তি পূর্ণ দুনিয়াতে দেই, তাহলে মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা, আল্লাহর কোন সৃষ্টি তার পিঠের উপরে সোজা হইয়া, মেরুদণ্ডের উপরে সোজা হইয়া আর কোনোদিন হাঁটতে পারে, মানে আড্ডিটা ভাঙ্গা লাগবে আর কি, মেরুদণ্ডটা ভাঙ্গা ফেলবে। আল্লাহ বলেন আর কি, বিষয়টা এটাই। চাইলে আমি আমার ফেরেশতারে বললে তোরে এমন জোরে আষাঢ় দিত, এক আষাঢ়ে তোর মেরুদণ্ডটা ভাঙ্গা যেত। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, কিন্তু আমি আল্লাহ দয়া করে একটি নির্দিষ্ট হাসরের ময়দানের সময়সীমা পর্যন্ত অপেক্ষা করছি। এটা আমি ফয়সালা নিয়েই অপেক্ষা করছি। আমি পারি না, বা আমার ব্যস্ততা, অথবা আমার আগের মতো ক্ষমতা নাই, এমন না, সব আছে। আমি সেই মালিক যে মালিক নূহের কওমকে ডুবাইছি, আমি সেই আল্লাহ যে ফেরাউনকে ডুবাইছি, আমি সেই আল্লাহ যে নমরুদকে শেষ করে দিছি, আমি সেই মালিক যে আব্রাহা বাদশার বাহিনীকে শেষ করেছি। এরকম শত 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 ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, নাফরমানি করছো যারা, ইতিপূর্বে যারা আমার কথার নাফরমানি করেছে, তাদের পরিণতি কি হয়েছে, আমার বিরুদ্ধাচরণের খবর নাও, দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। আল্লাহ বলছে, ফাসাদ সৃষ্টিকারী, মিথ্যাবাদী, পাপীদের পরিণতি কি হয়েছে দেখো, খবর নাও, খবর। আমরা যে বিভিন্ন জায়গায় বড় বড় পিছনের জমিদার
বিভিন্ন জমিদারদের বিভিন্ন বাড়ি, এখন যেগুলা ধ্বংসাবশেষ জাদুঘরের মতো মানুষ দেখে, হ্যাঁ, অমুক রাজার বাড়ি ছিল, অমুক জমিদারের বাড়ি ছিল। তো এটা তো আমাদের জন্য সবক যে এরা কত দাপটওয়ালা ছিল। আজ তাদের বাড়ি ঘরগুলো কুকুর ঘুমায়, কুকুর ঘুমায়, কোনো মানুষ নাই, জনমানবহীন। আমাদের কুমিল্লা আছে কোটবাড়ি, কুমিল্লায় পুরাতন রাজা বাদশাদের বাড়ি ঘরগুলা, এগুলারে এখন সরকারিভাবে বিভিন্ন একটু সংস্কার করে এটা একটা পর্যটন কেন্দ্র বানাইছে আর কি। এগুলার মানুষে ঘুরতে আসে, এখানে বইবা চটপুটি খায়, হ্যাঁ, নারী পুরুষ অবাধ ছবি তোলে। এ অসভ্যরা মানে আশ্চর্য। এখানে তো সবকের জায়গা যে এই অহংকারীদের পরিণতি কি হয়েছে। এখানেও আইসা নাফরমান। আমাদের কুমিল্লা একটা জায়গা আছে কবরস্থান, এটা সবাই বলে এটারে কবরস্থান, এইটা পর্যটন কেন্দ্র। মানে কবরস্থানে কয়টা ফুল লাগাইছে কবরগুলোর মধ্যে, এখন শত শত পুরুষ নারী এখানে আইসা বাসে বইরা বইরা, গাড়ি বইরা বইরা আইসা ছবি তুলতেছে, এখানে ঘুরতে আসছে। কবরস্থান। মানুষ কত অসভ্য, মানুষের অসভ্যতা কোথায়, কত নিকৃষ্ট মানুষ। নাউজুবিল্লাহ। কবরস্থানের থেকে তো সবক নেওয়ার কথা, মৃত্যুর কথা মনে হওয়ার কথা, এখানে আইসা আরো বেহায়াপনা বেপর্দাপনা করছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কক্সবাজারের সাগরের পার, সমুদ্রের এই সৈকত আল্লাহ তাআলা তো নাফরমানির জন্য দেয় না, নারী পুরুষের অবাধ অসভ্যতার জন্য তো আল্লাহ দেয় না। আল্লাহ তো দেখাইছিলেন আমার কুদরত দেখো। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি যদি সাগরের ঢেউকে এইভাবে একটার উপরে একটা উঠাইতে পারি, আমি যে মালিক এত বড় ক্ষমতাবান, আমার শক্তি কতটুকু আন্দাজ করো, আর আমার নাফরমানি করে তুমি কেমনে টিকবা সেটা ভাবো, সেটা ভাবো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে বললাম এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, আল্লাহই মৃত্যু সৃষ্টি করেন, আল্লাহই জীবন সৃষ্টি করেন। জীবন মৃত্যু কার দান বলেন না? হায়াত মৌত কার সৃষ্টি? জীবন মরণ কার সৃষ্টি? তিনি বলেন লিয়াবলুয়াকুম। এই কেন তিনি হায়াত দিলেন, জীবন দিলেন, বেঁচে থাকার জন্য আমাদেরকে সুযোগ দিলেন, আমাদের নিঃশ্বাস চালু রাখলেন। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে পরীক্ষা করছি, পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, আখিরাতের জন্য কার আমল কতটা সুন্দর। আমি তোমাদের সুন্দর নামাজ চাই, আমি তোমাদের সুন্দর জিকির চাই, আমি তোমাদের সুন্দর রোজা চাই, আমি তোমাদের সুন্দর তিলাওয়াত চাই, আমি তোমাদের সুন্দর হালাল জীবন চাই, আমি তোমাদের সুন্দর পবিত্র জিন্দেগি চাই, আমি তোমাদের স্ত্রীদের সুন্দর পবিত্রতা চাই, আমি তোমাদের ছেলে মেয়েদের সুন্দর জীবন চাই। আমি চাই আখিরাতের জন্য যা সুন্দর, যা উত্তম তোমরা তা করবে। দুনিয়া আমি এমনিই দেব, দুনিয়া আমি এমনিই দিতে চাইছিলাম, তুমি শুধু শুধু কামড়াকামড়ি করতে আসো। শেষ পর্যন্ত অভাব থাইকেই যায়, কিস্তি থাইকেই যায়, ঋণ থাইকেই যায়, লোন থাইকেই যায়, সুদ থাইকেই যায়। সুদ আর হয় না, সুদ হবে কই থেকে? একটা সুদ এবার, আগে তো আরো 3টার জন্য আবেদন করে রাখে, বুঝেন না? আমার এক মুসল্লি ছিল, আমি প্রায় বলি এ কথা। এই মুসল্লি প্রায় 1 বছর 2 বছর সব সময় দেখতাম মাঝ বয়সী লোকটা আমার কাছে দোয়া চাইতো। ওনার 3 ছেলে বিদেশ, উনি আমার কাছে দোয়া চাইতো যে হুজুর দোয়া করবেন, একটু টাকা পয়সার ঋণে আছে। তো আমি সবসময় বলতাম আল্লাহ সহজ করেন, আসান করেন। একদিন আমি বললাম, চাচা আপনার 3 ছেলে বিদেশ, আপনি সবসময় ঋণই কেন? কয় হুজুর কি করবো, ছেলেরা আপনার বিদেশ থেকে কখনো 7 লাখ 6 লাখ 8 লাখ টাকা লাগায় পাঠায়, আমি এই টাকা গুণ পাইলেই 17-18 লাখ টাকা 20-22 লাখ টাকার ভিতরে জমি বায়না করি। এখন ফলে টাকা সব সময় আরো বাকি থাকা যায়, একটু টানা আশ্রয় থাকে। তো আমি বললাম চাচা এমন রঙের তামসার দোয়া আমার আর দরকার নেই, আপনি লেখা করেন। আপনি তো এইভাবে ইসরাফিলের ফু পর্যন্তই আপনি ঋণই তো থাকবেন, কারণ ওই ফাটায় 10 লাখ, আপনি জমির বায়না করেন 30 লাখ, তো এই ঋণ শোধ দেবো কেমনি?
বুঝেন না কথাটা? তো এই তো তামাশা, এটা তো তামাশা করতেছে। তো আল্লাহ তাআলা বলেন, আমি চেয়েছিলাম তোমাদেরকে পরীক্ষা করতে, তোমাদের কার আমল কতটা সুন্দর। অতএব আমাদের বেঁচে থাকার উদ্দেশ্য, আমাদের হায়াতের উদ্দেশ্য, এই রাত, এই দিন, আমাদের এই জীবনের উদ্দেশ্য সেজদা, নামাজ, রোজা, হজ, ইবাদত, হালাল হারাম, পাক নাফাক, আমাদের এই জীবন ভাই, আমাদের এই জীবন, এটাই মাকসাদ, এটাই মাকসাদ। ভুল করবেন না ছেলেরা, আব্বা ভুল করো না, আব্বা কেন নামাজ পড়ো না, কেন আল্লাহ চিনো না, হালাল হারাম কেন বুঝো না, কেন বুঝো না? যে চোখে মাকে দেখো সে চোখে ভিন নারী কেমনে দেখো, যে চোখে বোনকে দেখো সে চোখে কেমনে ভিন নারী দেখো। তোমার মাকে যদি কেউ এমন উলঙ্গ দেখে, তোমার আপন বোনকে যেমন যদি কেউ এমন উলঙ্গ দেখে, তুমি যে নর্তকী মোবাইলে উলঙ্গ দেখলা, তোমার বিবাহিত স্ত্রীকে যদি আবার কেউ এমন উলঙ্গ দেখে, তখন কি হবে আব্বা? তখন কেমনে সহ্য করবা? অতএব দয়া করে ফিরতে শিখেন, ফিরতে শিখেন, এটাই বক্তব্য। বাকি তিনটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন শুধু একটাই কথা। আল্লাহ বলছে, বান্দা আমার একটা কুদরত, আমার শক্তির একটা কুদরত তোমাদেরকে আমি দেখাই। এটা একসাথে আমি শুধু তর্জমাটা বলি। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি মাথার উপরে এই আসমানটার দিকে দেখো, 7টা আসমান আমি স্তরে স্তরে বানিয়েছি। দেখো আমি যেই বিস্তীর্ণ আসমান বানাইলাম, এর কোথাও কোনো দিক থেকে কোনো ছিদ্র, কোনো ফাটল, কোনো অসামঞ্জস্য, কোনো উঁচা নিচা, কোন রকমের একটা খুঁত, যেই কোনো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আর্কিটেকচার দিয়েও যদি ভবন তৈরি করে, অন্য কেউ এর চাইতে অভিজ্ঞ কেউ দেখলে এর মধ্যে কোনো না কোনো ত্রুটি বিচ্যুতি শত শত বাহির করতে পারবে। আল্লাহ বলেন, আমার সৃষ্টি এই আসমানটার দিকে তাকাইয়া দেখো, কোথাও একটা খুঁত, একটা স্পট, তুমি বলার মতো একটা ত্রুটি খুঁজে পাও কিনা? একবার না, সুম্মারজিল বাসারা কাররাতাইনে, লক্ষবারও যদি ঘুরে ঘুরে আবার আবার দেখো, ফিরে ফিরে দেখো, বারবার তোমার চোখ ক্লান্ত হয়ে ব্যর্থ হয়ে তোমার কাছেই তোমার চোখ ফিরে আসবে, কিন্তু আমার আসমানে তুমি কোনো খুঁত, দাগ, কোনো কিছুই দেখাইতে পারবে না। সুবহান সুবহান। অতএব আজকে এতটুকুই কথা, লিয়াবলুয়াকুম, আল্লাহ বলছেন আমি পরীক্ষা করছি। ছেলেরা কোনোভাবে ফেলে দিও না, কথা ফেলে দিও না, এক কথায় কথাটা ফেলে দিও না, ফেলে দিও না। আবার উঠতেই তুমি আগের মতো, একটা মিনিট দেরি হয় না। অসংখ্য ছেলে আছে এমন বেয়াদব, এতক্ষণ বলা হয়েছে না, উঠতেই আবার সে তার প্রথম চেষ্টা ছবি উঠে। তাইলে তুমি বুঝলা কি আব্বা? উইটাই প্রথম ওয়াক্ত নামাজ, এই মাত্র বয়ান শুনছে, আহা দুর্ভাগ্য, এমন বদনসিব, এমন দুর্ভাগা যে উইটাই প্রথম ওয়াক্ত নামাজ পড়বেন আবার আগের। তার মানে এই নাফরমানের দিল হলো ওই পাত্রের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিছু পাপীর দিল হয় এমন এমন শক্ত, যেটা উল্টানো কলসের মতো, এবং কলসির মধ্যে মানে উল্টা পিঠে আলকাত্রা মাইখা দিছে। নবীজি বলেন, ওইখানে যেমন এক ফোঁটা পানি জমে না, আল্লাহ রসুল বলছে কিছু নাফরমানের দিল এমন পাথর হয়ে যায়, যেই দিলের মধ্যে এক শব্দ আল্লাহর কথা, আখিরাতের কথা আর জমে না, আর জমে না। ও কিছুই মনে করে, ও কিছুই মনে করে। এমন নষ্ট, এমন পচা গান্দা, এমন দুর্গন্ধযুক্ত জীবন হইও না। বরং ইনশাআল্লাহ নিয়ত করি আমরা যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমরা আখিরাতের ফিকির করব ইনশাআল্লাহ। সবার কাছে অনুরোধ, ছেলেরা বাবা তোমাদের কাছে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাহফিল, এই আয়োজন, এই বৃষ্টি মুখর পরিবেশেও আজকের এই কষ্টের আয়োজন আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের থেকেই 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে পড়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। আজকের এই মাহফিল, এই মজমা, এই ফিকির, এই মেহনত আপনি কবুল করে নেন।
আল্লাহ আমাদেরকে ঈমান আমলের জীবন দান করেন, আখিরাতের ফিকির দান করেন। আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, আমাদের জীবিতদেরকে হেদায়েত দিয়ে দেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দিয়ে দেন, কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি চরিত্রবান বানিয়ে দেন, মোবাইল নারীর আসক্তি থেকে হেফাজত করেন। আল্লাহ আখিরাতের ফিকির দান করেন, কবরের ভয় দান করেন। বাবা চাচা মুরব্বীদেরকেও মাফ করে দেন। আল্লাহ খাদিমুল কোরআন পরিষদ আপনি কবুল করে নেন। আগামী দিনে আরো সুন্দর ইন্তজাম করার তৌফিক দান করেন। আল্লাহ আজকের এই আয়োজন আপনি কবুল করে নেন, আমাদের সবাইকে কবুল আর মনসুর করে নেন। আপনাকে মানার, দিন মানার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।